আসসালামু আলাইকুম সবাইকে। আজ ইরামের আম্মু ডাল পুরি বানানোর জন্য চেষ্টা করতেছে প্রথমবার আমাদের বাড়িতে। এই যে ডাল পুরির জন্য ডাল কি বানাইতেছেন ইরামের আম্মু? ডালটা অনেক টেস্ট হয়েছে, এই জন্য আমাকেও টেস্ট করতে দিল ইরামকে। আর ইরামের আম্মু খেয়ে দেখলো। তোমার আম্মু কি আজকে পুরি বানাবে? ইরাম টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে। ইরামের আম্মু বলছে যে এই ডাল পুরি ডালটা ভাত দিয়েও খাওয়া যাবে। ইরাম তো এমনি খাইতেছে, দেখেন না চাইতেছে বারবার দে দে বলতেছে। দেখি আপনার ডাল পুরি ডালের কি কাহিনী রান্না করা হয়েছে। এই ডাল পুরি মাশাআল্লাহ সুন্দর রং হয়েছে, কিন্তু হালিমের মতো লাগছে। পুরির মধ্যে মাংস দিলে হালিম হয়ে যেত। পুরি বানাবে ইরামের আম্মু, ট্রাই করবে। এই জন্যই তো ইরামকে দেন, ইরাম খাবে, দেখেন খেতে যাচ্ছে। ওর অনেক ভালো লেগেছে, ওই যে বারবার চাচ্ছে ডাল পুরি। ইরামের কি ভালো লাগছে? ইরামের আম্মু এগুলো একটু বাড়ি থেকে ইরাম ঠান্ডা করছে করতে আম্মু তোমার কি ভালো লাগছে? দেখে একটু ঝালিয়ে নিচ্ছে যে কিভাবে ডাল পুরিটা বানাতে হয়। ওকে, আগে বানিয়েছিল, আমাদের বাড়িতে কখনো ট্রাই করেনি, আজকে ট্রাই করবে প্রথম। এটা বর্তমানে যে ডাল আম্মু আমাকে বাইরে থেকে একটা বোল নিয়ে আসতে বললো, ছোট বাটি। এই ডাল পুরিগুলো সেখানে রাখবে। থেকে বোলটা নিয়ে আসলাম, বোল নিয়ে আসলাম, তার মধ্যে ডাল পুরি একটু রেখে দিবে ভাত দিয়ে খাওয়ার জন্য। ভুলে গেছেন নাকি ডাল পুরির? বেশি অনেকটা পরিমাণে রাখলো রাতে ভাতের সাথে খাওয়ার জন্য। দেখি ইরাম পাগল হয়ে গেছে, এই ডাল পুরি খাবে, সেটা ওই ইতে রাখতে দেবে না। ইরামের আম্মু রেসিপিটাও চালিয়ে নিচ্ছিল। আশা করি ডাল পুরিটা ভালোই হবে। এই যে আমি ডাল পুরিটা রেখে ঢেকে দিলাম, জানি না কেমন টেস্ট হবে খেতে। ইরামের আম্মুর হাতের রান্না এমনি তো অনেক রেখে দিলাম রেখের মধ্যে। এই যে এগুলো আমি রেখে দিচ্ছি। রেখে এই জায়গায় এসে দেখি যে খাবারের জায়গাগুলো সব উল্টো পাল্টা হয়ে আছে। আমি না বাটি এটা তোমাকে দেবে না তো, এটা এই যে এখানে ঢেকে রাখলাম। তোমার অন্য বাটি দেই, তোমার অন্য বাটি দেই। চলো 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 থাকে ওইটা না, তেলা পোকা বাইরে ঢোকার চেষ্টা করে। ইরাম এদিকে পাগল হয়ে গেছে, সে কান্না করতেছে, খুলতে হবে। সে ডাল খাবে, ডালের বাটিটা নিয়ে গেছে। তুমি না মাছ লিখতেছিলা, সেটা কই গেল? তাকে ডালের বাটিটা বের করে দিলাম, বলে আমি বের করে দিতে চাচ্ছিলাম না, কিন্তু ইরাম কোনোভাবে মানছে না। সে প্রচন্ড কান্না শুরু করে দিচ্ছে এটা খাওয়ার জন্য। এদিকে ইরামের আম্মু রান্না করে যে ডাল আর পুরি। আম্মু দেখো আম্মু কি করে বানানো। হ্যাঁ এই যে জায়গাতে অনেক ডালের পুরির লিচি কাটছে, এটার মধ্যে ডাল ভরেছে। এই যে ভরছে, ভরে এটাই পুরা এই ধরে নিব, বল ধরে নিব। ডোটা মনে হয় পারফেক্টলি হয়নি, কোনো একটা কারণে ডাল পুরিটা বেলা যাচ্ছে না। ছি, ইরাম এরকম কান্না করলে মানুষ কি বলবে? ইরাম পাগল হয়ে গেছে, ডাল খাবে। ওকে বললাম ওই দেখো আম্মু যে ডাল রেখেছে, এখান থেকে খাও না, সে খাবে। তারপরে রুটি বানিয়ে পুরি দিবে, পুরি খাবা? খাবার জন্য রেখেছি ভাত। স্যার ডুবো দিলে বাঁচতে হবে না। তেল আছে। এরামের আম্মু অনেক ট্রাই করছে লিচিটাকে সুন্দরভাবে করার জন্য, কিন্তু কোনোভাবে হচ্ছে না। হয়তো বা তেল বা কিছু একটা ডাল অল্প করে দিলে এগুলো বেশি ভালো হয়, তো বেশি এই জন্য। দেখি রামের আম্মু কি করে রামের জন্য। কান্নাকাটির সাথে না পেরে হয়ে যাচ্ছি ওকে ওখান থেকে ডালটা বের করে দেওয়ার জন্য। ওর কান্না শুনে দেখতে জুনায়েদের আম্মু ডাকছিল, পরে জুনায়েদ আসতেছে ইরামের কান্না শুনে। এই যে ইরামকে ডাল বের করে দিয়েছি, সেখান থেকে ডাল খাবে, খেয়ে এই যে খুশি হয়েছে। জুনায়েদ এসেছে ইরামের কান্না থামানোর জন্য। সবাই ইরামকে বেশ পছন্দ করে ওদের ছোটের জন্য। এদিকে টিভি দেখে গান শুনে নাচতেছে। এই যে সে কি খুশি খুশি হয়েছে, ডাল খেতে দিয়েছি এর জন্য। দুইটা মিলিয়ে এই যে সে কি নাচ, খুব সুন্দর করে নাচতেছে ইরাম। আমাদের বেশ ভালো লাগছে ইরামকে এরকম খুশি দেখে। মাঝে মাঝে এরকম খুশি হয়। একটু আগে যে কান্না করলো, কে বলবে যে এই বাচ্চাটা এতটা খুশি হয়েছে এই কান্নার পর। এইখানে আবার জুনায়েদ বসে রয়েছে আমাদের টি টেবিলের উপরে, ইরামকে দেখতেছে ওর কর্মকাণ্ড, আমিও দেখতেছি। আমরা দুজনে মিলে ওকে অবজার্ভ করতেছি। ইরামের আম্মু ওইদিকে ডাল পুরি বানানোর চেষ্টা করতেছে, জানি না কতটুকু হয়েছে, একটু পরে যে দেখতে হবে যে কতটুকু ডাল পুরির কাজটা শেষ হলো। এই যে এখানে জুনায়েদ আছে, জুনায়েদ যে ইরামকে ধরে বলতেছে কেন খাও না, তোমাকে মাইক দিব।
জুনায়েদ ইরামকে খুব আদর করে, জুনায়েদের সাথে রাগ দেখাচ্ছে। এই যে খুবই সুন্দর করে ডালপুরি খাচ্ছে, ডাল খাচ্ছে ইরাম। এদিকে ইরামের আম্মুর কাছে যেয়ে দেখলাম ইরামের আম্মু ভাজা শুরু করে দিয়েছে, যে একটা ভেজে রেখেছে এখানে। ও বেশি করে ভাজতে হবে, না হলে মচমচা না হলে ডালপুরি মজা না। এই যে দুইটা ইরামের আম্মু একটু খেয়ে টেস্ট করতেছিল। আমি বললাম যে এখনই কেন, ঠান্ডা হতে দিন। বললো তো না, খেয়ে টেস্ট করবো যে কতটুকু ভাজা লাগবে, প্রপারলি ভাজা হয়েছে কিনা, না হলে আরো ভাজবো। ইরামের আম্মুর ডালপুরিগুলো দেখতে মোটামুটি বেশ ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। খুব সুন্দর করে ডিপলি তেলের মধ্যে ভাজতেছে। এসব করলে অনেক তেল লাগে, এত তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য। তারপরেও তো খেতে মন চাইলে তো করতেই হবে, কি আর করার। আমি বললাম যে ভাজা হলে জুনায়েদকে একটা দিয়ে দিন, জুনায়েদ ডালপুরি পছন্দ করে। সব মিলে ভেজেছি 6টা, একটা জুনায়েদকে দিয়েছি, আরগুলো আমি আর ইরামের আম্মু আর ইরাম খাবো। ইরামের দাদু বাইরে গেছে, ওনার জন্য রাখলে আস্তে আস্তে এগুলো ঠান্ডা হয়ে যাবে। রুটি হয়েছে 2টা খেয়ে